এই কি অবস্থা সবার, আজকের ভিডিওতে কথা বলবো শাকিব খানকে নিয়ে। হ্যাঁ, শাকিব খানের তুফান 2 কি আসলে আসতে যাচ্ছে নাকি সেই বিষয়টা নিয়ে আমরা শাকিব খানের একটা ইন্টারভিউ দেখেছিলাম। তো স্পেশাল স্ক্রিনিংয়ে শাকিব খান, রায়হান রাফি, চঞ্চল চৌধুরী এদেরকে একসাথে দেখা গেছে। তাছাড়া বরবাদের ডিরেক্টর মেহেদী হাসান হৃদয়কেও দেখা গিয়েছে। তো ওইখানের একটা ছবি আসলে ভাইরাল হয়েছে। সাগর, দেখছিলি? শাকিব খান যে রায়হান রাফি আর চঞ্চল চৌধুরী গলায় ধরেছিল, রাইট। এটা দেখে আসলে আন্দাজ করা যাচ্ছে না যে তুফান 2 আসলে আসতে যাচ্ছে। আসতে পারে, বাট এখন আসবো এটা রায়হান রাফি 2027-এর প্রজেক্ট এটা, বাট কারণ 2026-এ তো আসলে শাকিব খানের শিডিউলই নেই, সে রকস্টার করতেছে। আমার মনে হয় না 27-এও পারবে, কারণ রায়হান রাফি বলছে যে আমি কিছু কাজ নিয়ে এখন ব্যস্ত আছি, এন্ড শাকিব ভাই তো ব্যস্ত আছে, তাই এটা মনে হয় 28-এর প্রজেক্ট হইতে পারে। আমার মনে হয় যে হচ্ছে 2027। আর মজার বিষয় কি জানোস, আমার মনে হয় যে এখন মানে মেগা মুভি করার থেকে বেশি মানুষরা নর্মাল ফ্যামিলি ড্রামা এই দিকে নজর দিবে বেশি, কম বাজেটের মুভি। কারণ এই দেখছোই তো যে বনলতা কি করছে, সেটা ঠিক আছে, মানুষদের সাথে কানেক্ট করতে পারলে পুরো ফাটায় দিবে। বাট তুফান 2 আসলে পারে তো পুরো একদম ফাটায় দিবে। এটা যতই বলো, সেটা যাই বলো, ড্রামা হোক আর যাই হোক, ঠিক আছে ফ্যামিলি অডিয়েন্সের দর্শক বেশি, এটা আমিও মানি। বাট তুফান ফ্যামিলি অডিয়েন্সের জন্য না। এখন কি যে রিসেন্ট ধুমায়া এগুলো আমরা মুভি দেখে আসতেছি, অ্যাকশন 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 অ্যাকশন, তো এখন অডিয়েন্সরাও বোর হয়ে গেছে। এই ঈদে সেটার ইফেক্টটা পড়লো। রাক্ষস আর প্রিন্স একটু এফেক্টেড হয়েছে, কিন্তু বনলতার মতো ভালো পারফর্ম করে নাই, যাই বলস। তো হ্যাঁ, মানুষরা এখন একটু বোর হইতেছে। ডিফারেন্ট জনরার সামনে সিনেমা আসবে, যেমন আন্ধার আমার বিশ্বাস যে অসম কিছু করবে, কারণ এটা হরর জনরার সিনেমা, মানুষরা অনেকদিন ধরে দেখে নাই, তো এটা দেখে মজা পাবে। হ্যাঁ, আপনারা যারা জানেন না, আসলে আন্ধার হচ্ছে সিয়াম আহমেদের একটা প্রজেক্ট, রায়হান রাফির সাথেই একটা হরর জনরার সিনেমা। তো এই সিনেমাটা হয়তো ঈদে রিলিজ করা হইতে পারে। না, ঈদে রিলিজ করবে না। আমি পডকাস্ট শুনছি রায়হান রাফির, তো এটা রিলিজ হবে হচ্ছে অক্টোবর মাসের দিকে হয়তোবা, মানে শাকিব খানের সোলজার যখন রিলিজ করা হবে প্রায় হয়তো বা সে কোনো সময় একটা জায়গায়, বাট এটা ঈদে রিলিজ হচ্ছে না, এটা বইলা দিছে কনফার্ম। তো আসলে এটা নিয়ে কথা বলতে যাচ্ছিলাম যে আসলে তুফান 2টা আসতে যাচ্ছে কি না। যেহেতু চঞ্চল চৌধুরীকে দেখা গেছিল, চঞ্চল চৌধুরী তো মানে ভাই, চঞ্চল চৌধুরী স্ক্রিনে আসলে না অটোমেটিক মুখে হাসি চলে আসে, সেটা যেই সিনেমাই হোক। তো তুফানে যখন তার এন্ট্রিটা দেখছিলাম সাগর, মানে আমার পার্সোনালি খুবই ভালো লাগছিল। আমার আসলে উনি আসলেই স্ক্রিনে আমার ভালো লাগে। তুফান 2 ফাটায় দিবে এটা নিশ্চিত, কিন্তু আমি এখন দেখতেছি না যে এটা সামনে কোন প্রজেক্টটা আসবে। আমার মনে হচ্ছে খুব দেরিতে আসবে, কারণ তেমন কোনো প্রজেক্ট শাকিব খানের হাতেও ফাঁকা নাই সময়, আর রায়হান রাফি। আচ্ছা, শাকিব খানের প্রজেক্ট কয়টা আছে? এরপরে রকস্টার, যেটা হচ্ছে আমাদের কোরবানির ঈদে মুক্তি পাবে, এরপরে হচ্ছে সোলজার অক্টোবর, এরপরে তো শাকিব খানের আর কোনো প্রজেক্ট আমাদের সামনে অ্যানাউন্স হয়েছে এই কয়টা। আমি বলতে কষ্ট লাগতেছে, কিন্তু মেবি অনন্য মামুনও একটা ডেট নেবে, শের, তারপর হচ্ছে হিমেল আশরাফও একটা ডেট নেবে। আমি একটা বিষয় বলি, আসলে শেরের বিষয়টা, শের ওনার হয়তো করা উচিত হবে না, বাট কি করার, যে না অনন্য মামুনের মেকিং ভালো, বাট ওর চাপাটাতে সমস্যা। তো বিষয় হলো এখানে শেয়ার করলে এমন না যে সিনেমা খারাপ হবে, সিনেমা ভালো হইতে পারে, বাট সে যে কথা বইলা দেয় ওগুলো হলো সমস্যার বিষয় ডিরেক্টর। বাট হ্যাঁ, শেয়ার করা যেতে পারে, করতে পারে শাকিব খান। তারপর হচ্ছে হিমেল আশরাফের সাথে কাজ করতে পারে সামনে, হিমেল আশরাফও কিন্তু ওয়েট করতেছে তার সাথে কাজ করার জন্য। তারপর আরো অনেক প্রজেক্ট আছে, হয়তো বা তুফান 2 না করে রায়হান রাফি তাণ্ডব 2 করতে পারে, বুঝছ না? তুফান 2 এর থেকে বেশি আমি তাণ্ডব 2 এর জন্য এক্সাইটেড। তাণ্ডবটা যেহেতু ইউনিভার্সাল অংশ, সুরঙ্গের সাথে দেখা হবে, সিয়ামের ক্যারেক্টার আছে ওইখানে, ওইটা বেশি হিট খাওয়ার সম্ভাবনা আছে। তো এইগুলো নিয়ে আসলে শাকিব খানের বিষয়টা নিয়ে কথা বললাম। তো আফরান নিশোর হচ্ছে একটা সিনেমা করার কথা সাগর, ওই রোমান্টিক ধাঁচের পুলসিরাত, সেটা হয়তো আসতে পারে হচ্ছে কোরবানির ঈদে, যতটুকু আর কি শোনা যাচ্ছে। ওইটা নিয়ে আমি বর্তমানে তো এখন পর্যন্ত এক্সাইটেড নেই তেমন, দেখা যাক আমাদের সামনে আরো নিউজ আসুক, তারপরে বুঝতে পারবো। আচ্ছা, মেহেদী হাসান হৃদয়ের তো বিদায় আসতে যাচ্ছে, সেটা তো আর কি বলাই হয়েছে, এখন সেটা ঈদে আসবে কিনা আমার কোশ্চেন আছে। যে আমিও বিভিন্ন ইন্টারভিউতে শুনতেছি যে মেহেদী হাসানের নাকি এই সিনেমার 80% শুটিং কমপ্লিট, হ্যাঁ, বাট এটার অভিনেতা কারা? এটার তো এখন আসলে মানে খুবই সিক্রেট ভাবে রাখা হয়েছে। কেন সিক্রেট ভাবে রাখা হয়েছে সেটা আসলে জানি না, বাট আমার মনে হয় সিয়াম রে দিয়ে শেষ করে ফেলছে। না, আমি রিসেন্ট ইন্টারভিউ দেখছি, বলছে সে এটা করে নাই অভিনয়। বাট হ্যাঁ, আমি বলবো যে যদি মেহেদী হাসান সিনেমাটাকে, বিদায় সিনেমাটাকে যদি ঈদে রিলিজ করে, কোরবানি ঈদে, তাহলে তাদের প্রমোশন আর 1-2 সপ্তাহ পর থেকে স্টার্ট করে দেওয়া উচিত। রাইট। আর শাকিব খানের রকস্টার সিনেমার শুটিং হচ্ছে মালয়েশিয়ার শুটিংটা কমপ্লিট, সেটা আপনাদেরকে জানিয়ে দিলাম। শাকিব খানের মতো অ্যাক্টর কত আগে পোস্টার রিলিজ করে দিল, তো
মেহেদী হাসান হৃদয়ের করা উচিত 1-2 সপ্তাহ পর, যেহেতু সে এখন রাক্ষস নিয়ে একটু বিজি। সামনে আবার নাকি সিঙ্গেল স্ক্রিনে রিলিজ করবে রাক্ষস আর দম সিঙ্গেল স্ক্রিনে মনে হয় অলরেডি রিলিজ করে ফেলছে রাক্ষস। যতটুকু দেখলাম ময়মনসিংহের ছায়াবাণীতে হচ্ছে পোস্টার অলরেডি ছাপানো শেষ, অলরেডি ওখানে মেবি স্ক্রিনিং শুরু হয়ে গেছে। আচ্ছা, তাহলে এটার ব্যস্ততা শেষ করার পর তার বিদায় নিয়ে প্রচারণা শুরু করা উচিত। আর এরপরে মেবি 10 তারিখ থেকে দমের ওয়ার্ল্ড ওয়াইড আর কি সারা বাংলাদেশে হচ্ছে তারা দিবে, মানে সিঙ্গেল স্ক্রিনগুলোতেও দম। তো এই ছিল আসলে এই মুভি রিলেটেড বিষয় আলোচনা, যে কি কি সিনেমা আসতে যাচ্ছে। সাগর, একটা জিনিস নিয়ে আরেক কথা বলতে চাই, যে প্রেসার কুকার তো তুই দেখছিলি, প্রেসার কুকার গানগুলো রিলিজ করা হচ্ছে এখন রিসেন্ট। Awesome গান। অসাম লাগতেছে। আমি তোর একটা জিনিসের কথা বলি, যে ওটুনটুনি যে গানটা, হ্যাঁ, এটার যে হুকটা, মানে ভাই পুরো অস্থির, আমার কাছে খুবই জোস লাগছে। তুই তো সিনেমা হল এক্সপিরিয়েন্স করছিস, তোর কাছে তো আরো বেটার লাগার কথা। ওইটা যে মোমেন্টে দেয় একেবারে মনে হয় চ্যাপ্টার 4 বা 5 দেয়, বুঝছস? তো ওসব সিনেমার হাইপ একেবারে তুঙ্গে ছিল, তখন এটা শুনতেও মজা পাওয়া গেছে। গানটা খুবই ভালো রিক্রিয়েট হয়েছে। আর আরেকটা জিনিস, যে হচ্ছে দেখ ওই যে টাইটেল ট্র্যাকটার মতো, যে তাণ্ডবের মতো যে টাইটেল ট্র্যাকটা করছে তারা, হ্যাঁ, প্রেসার কুকারের টাইটেল ট্র্যাকটাও কিন্তু পুরো জমায় দিছে ভাই। তো রায়ান রাফির কিন্তু একটা খাসিয়াত আছে সাগর, যে ও না এই টাইটেল ট্র্যাকগুলা যে যখন ইউজ করে বিভিন্ন ফাইট সিনের ক্ষেত্রে, প্রেসার কুকারে কি ফাইট সিনের ক্ষেত্রে ইউজ করছিল? বেশি ফাইট সিন নাই সিনেমায়, শুধু কয়েকটা আছে, তো অ্যাকশন জনরার সিনেমা না এটা। ওকে, তো আসলে এই ছিল প্রেসার কুকারের গানগুলো নিয়ে কথাবার্তা। তাছাড়া দম সিনেমার একটা গান এসেছিল প্রহর, হ্যাঁ, যেটা রেদন রনির নাকি নিজের লেখা। এই গানটা যখন আমি সিনেমা হলে দেখছিলাম সাগর, মানে খুবই স্যাডনেস, মানে এতটা কষ্ট, এতটা ভালোভাবে এই গানটা যায় ওই সিনগুলোর সাথে, মানে বলার আসলে ভাষা নাই, খুবই ভালোভাবে যায়। তো এই ছিল আসলে সকল বিষয় নিয়ে আলোচনা। এরকম আলোচনা দেখতে চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। আর আপনারা কোন বিষয়ে আসলে আলোচনা দেখতে চান সেটা আমাদেরকে কমেন্টে জানাতে পারেন। দেখা হবে আপনাদের সাথে পরের ভিডিওতে। বাই।